সত্যি তুমি আমায় চলে যেতে বলছো কঙ্কাবতী? আমি বলার কি, তুমি নিজে চলে যাচ্ছ, আমি তো আটকানোর কেউ না। এতদিনেও তুমি জানো না যে তুমি বলার কে? শোনো কঙ্কাবতী, আমি বলছি যে না হয় বাচ্চাটার কথা ভেবে এবার আমায় ক্ষমা করে দাও প্লিজ। কনসেশন চাইছো? ধরো তাই চাইছি, কারণ বাচ্চাটা আমার কাছে থাকবে না অন্য কোথাও থাকবে সেটা আমি মানতে পারবো না। জানি, তুমি সেই জন্যই আমার কাছে এসছো। আমার বাচ্চার মা অন্য কোথাও থাকলে আমি কিন্তু আত্মহত্যা করবো। এবার তুমি বেঁচে নাও, তুমি কি করবে? ন্যাকামো করবে না একদম। সে তুমি যা ইচ্ছে বল, আমি মেনে নেব, কিন্তু আমায় ফিরিয়ে দিও না। আমি অনেক সকালে এসেছি, সারাক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি, অনেক কাজও করেছি। তোমাকে তো বলেছি যে আমাদের বাড়িতে কি চলছে। এখন শুধু একটাই আশা যে তুমি বাড়ি ফিরে যাবে। তা আমি বাড়ি ফিরে গেলেই যে তুমি আবার আমাকে ওই একই রকম অপমান করবে না, আবার একই রকম ভাবে সন্দেহ করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? সেই অধিকার যাতে আমার না থাকে সেটা আমি সবার আগে নিশ্চিত করব। সেটা কিরকম? বাড়ি চলো, নিজেই দেখতে পাবো। হ্যাঁ, এখন তো নানা রকম ভালো কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছ। বাড়ি গেলেই দেখবো তোমার স্বরূপ বেরিয়ে পড়েছে। দেখো, তোমার মতো করে তো আমায় কেউ চেনে না। আমি খুব খারাপ মানুষ হতেই পারি, কিন্তু একটা জায়গাতে কোনো মিথ্যে নেই যে আমি সত্যি তোমায় ভালোবাসি কঙ্কা। তুমি এখন আমায় তাড়িয়ে দিতে চাইছো। কাল আশা দিলে, আজ আশা ফিরিয়ে নিচ্ছ। বাচ্চাটাকে দেখেছো কি ভালো করে? হ্যাঁ, তো দেখবো না? ওকে আগে দেখতে গেছিলাম, নার্সারিতে আছে, ভালো আছে। মুখটা ভালো করে দেখেছো? না, কোনো অন্য পুরুষ মানুষের মতন লাগলো কিনা, মানে যে পুরুষ মানুষের সাথে মিশেছি বলে ও হয়েছে তোমার। চুপ করবে? কখনো এমন কথা বলবে না যে কথা তোমায় ছোট করতে পারে। আমি ছাড়া তোমায় কেউ ছোট করতে পারবে না, যে করবে তাকে আমি মেরেও ফেলতে পারি। তুমি নিজেও নিজেকে ছোট করবে না, তুমি জানো না তাতেও আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি।